আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে থেকে ইনশাল্লাহ আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে জানব। ওনার জীবনীর গুরুত্বপূর্ণ 100টা ঘটনা সম্পর্কে পর্যায়ক্রমে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা জানব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সম্পর্কে। প্রথম হলো উপনাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উপনামের উপর অধিকাংশ হাদিসবিদদের মৈথক্য পাওয়া যায়। এই উপনামের অর্থ হচ্ছে বিড়ালওয়ালা। নামকরণের ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে একবার আবদুল্লাহ বিন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনাকে কেন আবু হুরায়রা বলা হয়। উত্তরে তিনি বললেন, আমি একটা বিড়াল পালতাম। রাতের বেলায় বিড়ালটি গাছের ডালে রেখে আসতাম। দিনের বেলা যখন ছাগল চড়াতাম সাথে তাকে নিয়ে যেতাম এবং আসার সময় তাকে নিয়ে আসতাম। লোকেরা বিড়ালের সাথে আমার এই অস্বাভাবিক খাতির দেখে আবু হুরায়রা বলতে শুরু করলো। তিরমিজি হাদিস নম্বর 3885। ঘটনা 2, হিজরত। 6 হিজরি কিংবা 7 হিজরির শুরুতেই তুফাইল বিন উমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যে এবার বাড়ি থেকে মদিনার দিকে হিজরতের চেষ্টা করা যাক। সেই লক্ষ্যে তিনি দাউস গোত্রের অন্যান্য মুসলমানদের হিজরতের জন্য উৎসাহ দিতে লাগলেন। তার গোত্রের 70 থেকে 80 জন লোক, ভিন্ন আরেক বর্ণনায় 400 জন লোক হিজরতের জন্য প্রস্তুত হলেন। তুফাইল বিন আমর সবাইকে নিয়ে ঘরবাড়ির মায়া ছেড়ে মদিনার রাহি হয়ে গেলেন। এই হিজরতকারীর দলের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সঙ্গে তার এক গোলামও ছিলেন। তার মাতা কখনোই ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি মাকে ঘরে একা রেখে নিজের সাথেই নিয়ে গেলেন না রেখে। দাউস গোত্রের মুহাজিরিনদের এই কাফেলা এক মঞ্জিলের পর আরেক মঞ্জিল অতিক্রম করতে করতে এক সময় মদিনায় পৌঁছে গেলেন। পৌঁছা মাত্র জানতে পারলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ারে খাইবারে তাশরিফ নিয়ে গেছেন। তারা সেখানে চললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা পৌঁছার পরের ঘটনা এভাবে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় খাইবারে তাশরিফ নিয়ে গেছেন, তখন আমি মদিনায় এসে পৌঁছি। ফজরের নামাজ সাব্বা বিন আরফাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইক্তিদায় পড়লাম, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সাথে প্রতিনিধি হিসাবে রেখে গিয়েছিলেন। তিনি প্রথম রাকাতে সূরা মারইয়াম এবং দ্বিতীয় রাকাতে ওয়ালুল লিল মুতাফফিনিন ওজনে কম দাতার জন্য বড়ই অশুভ পরিণতি পড়েছেন। আমি মনে মনে বললাম, ইস্ট গোত্রের অমুক ব্যক্তির পরিণত অশুভ, যে 2টি দাড়িপাল্লায় রেখেছে। একটি দিয়ে কম তুলে ক্রেতার হাতে দেয়, আরটি দিয়ে বেশি তুলে বিক্রেতার কাছ থেকে নেই। অন্য একটি বর্ণনার মধ্যে ইস্ট গোত্রের সকলে এই অসৎ উদ্দেশ্যে 2টি দাড়িপাল্লা তৈরি করে রাখে। আল বিদাহ ওয়ান নিনা খণ্ড 8 পৃষ্ঠা 920। ঘটনা 3, খাইবারে সফর এবং ইসলাম গ্রহণ। দাউসি মুহাজিরিনগণ যখন জানতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়ারে খাইবারের উদ্দেশ্যে তাশরিফ নিয়ে গেছেন, তখন তারা সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাবর্তনের অপেক্ষা না করে খাইবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মদিনা থেকে খাইবারে সফর করলেন এবং তিনি মদিনা থেকে খাইবার যাওয়ার প্রতি খুব আগ্রহ সহকারে কবিতা আবৃত্তি করছিলেন। হাই দীর্ঘ রাতের আর কষ্ট কি যে অসহ্য, তবু আমি ধন্য খুশি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুফরির জিনজির থেকে মুক্ত করেছেন। সফরের সময় আবু হুরায়রা